নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি এখানে সুজির ইডলি কখনো বানাইনি, আজকে বানাচ্ছি। ভাবলাম এটাও একটু ট্রাই করি। চাল ডাল বেটে ইডলি ধোসা অনেকবার বানিয়েছি, সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর সেটার টেস্ট একেবারেই আলাদা। কিন্তু আজকে ভাবলাম সুজির ইডলি যেহেতু চটজলদি হয়ে যায় আর সাম্বার আর চাটনিটা একটু পরে বানাবো, তাই ভাবলাম যে সুজির ইডলিটা তাড়াতাড়ি বানাই। তার জন্য সুজিটা দই দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। আর এখানে ইডলি আমার রেডি, আর ওদিকে আমার সাম্বার আর চাটনি হচ্ছে। তোমাদের সাথে অবশ্যই এর পরের ভিডিওতে আমি শেয়ার করব আজকের একদম নতুনত্ব চাটনির রেসিপিটা। যাই হোক, তো এখানে ইডলির বাসনগুলো এখানে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে তেল বুলিয়ে নিলাম। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি সুজির ইডলিগুলো। সুজির ইডলি খেয়েছি আগে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তাই ভাবলাম আজকে আমিও ট্রাই করি। আর মিঠি রানির বাবাই আর মিঠি রানিও ভীষণ আজকাল সাউথ ইন্ডিয়ান ডিশগুলো খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য আমাকে কিন্তু প্রায় দিনেই এই চাল ডালের ইডলি ধোসা এগুলো বানাতে হয়। তো দেখতেই পারছো এখানে আমি আমার ইডলিটা আজকে বসিয়ে দিলাম। আর এটা আমার নতুন ইডলি মেকারটা, তো সেটাতে কিন্তু এত সুন্দর ভালো ইডলি হয়েছে। আর কি সুন্দর, একবারে একটু চামচের পেছনটা দিয়ে তুলতেই কিন্তু উঠেও যাচ্ছে। তো দেখতেই পারছো খুব স্মুথলি আমার ইডলিগুলো কিন্তু উঠে যাচ্ছে। আর ভীষণ নরম হয়েছিল, খুব নরম, একদম তুলতুলে হয়েছিল। তো আর ভীষণ চটজলদি হয়ে গেছে, যার জন্য বেশ ভালো লাগলো। এরপরের থেকে কিন্তু প্রায় দিনই আমি এটা ট্রাই করব। তো এই আজকে এই যে ব্রেকফাস্ট এখানে রেডি, মিঠি রানির বাবার অফিসের জন্য ইডলি এখানে তৈরি। এখানে বানিয়েছি আজকে লাল চাটনি, ইডলি আর সাম্বার। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।